বাড়ির বউদের কাজ কি কখনো শেষ হয়? সারাদিন কাজ করলেও কিন্তু শেষ হবে না। কাজ মানে শুধু রান্না বান্না, শ্বশুর শাশুড়ির কথা মেনে চলা না। মেয়েদের কিন্তু অনেক অনেক কাজ থাকে। বিয়ে হওয়ার পর তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। আচ্ছা, মেহমান নাকি বরকত রহমত নিয়ে আসে, কিন্তু সেই মেহমানকে দেখার পর যখন চোখ পাকিয়ে থাকা, রেগে যাওয়া, তাহলে সেই বরকত রহমত আসবে কিভাবে? ও আচ্ছা, সেটা তো আবার বৌমার বাসা থেকে এসেছে, সেই জন্য কি এরকম করতে হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠে পড়েছিলাম, এরপর কিন্তু মৌসুমীকেও খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দেওয়ার পরে এখন পুরো বাসাটা ক্লিন করছি। কয়েকদিন ধরে এত বেশি বাতাস বইছে, বাড়ির অবস্থা তো একেবারে শেষ। আমি কিন্তু সবসময় জানলা বন্ধ করে রেখে দিই, তারপরে যে এত ময়লা কোন দিক দিয়ে আসে বুঝতেই পারি না। ভাবছি আগে পুরো বাসাটা সুন্দর করে ক্লিন করে নেবো, এরপর কিন্তু অন্যান্য কাজগুলো আমাকে করতে হবে। একটা সংসারে কিন্তু মেয়েদের অনেক অনেক কাজ থাকে। সেই সংসারটা ছোট কিংবা বড় সেটা দেখার বিষয় নয়। কাজ তো কাজে, একটু কম বা বেশি সেটা হতে পারে, কিন্তু প্রতিনিয়ত আমাদের সবাইকে একই কাজ করতে হয়। আমরা মেয়েরা তো রোজই একই কাজে করে থাকি, তারপরে তো আমরা ক্লান্ত হই না। যারা চাকরি করে অফিস আদালতে তাদের কিন্তু দিন শেষে একদিন কিংবা 2 দিন ছুটি থাকে, কিন্তু মেয়েদের কোনো ছুটি হয় না। ওকে কিন্তু একই কাজ বারবার করতে হয়, তারপরও কিন্তু মেয়েরা ক্লান্ত হয় না। এই তো আমি কিন্তু পুরো বাসাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, এরপর কিন্তু অনেক অনেক কাপড় আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। বাসায় কিন্তু কোনো কাপড় চোপড় নোংরা রেখে দিলে না আমার এত বেশি খারাপ লাগে। আমি কিন্তু যখনই পাই তখনই কিন্তু সমস্ত কাজ করার চেষ্টা করি। যেহেতু বাসায় একটা ছোট বাচ্চা আছে, আমি কিন্তু তাকেও একটু সময় দিই, তার সঙ্গে একটু খেলাধুলা করি, যতটুকু পারি তাকে সময় দেওয়ার অবশ্যই আমি দিয়ে থাকি। কেননা বাচ্চা কাচ্চারা কিন্তু একা একা সবসময় খেলতে ভালো লাগে না, পছন্দ করে না। আর আমাদের উচিত প্রত্যেকটা বাবা আমার, প্রত্যেকটা পরিবারের মানুষদের বাচ্চাদের একটু হলেও সময় দেওয়ার। আমি কিন্তু সেই কাজটা সবসময় করি। আমি কিন্তু রান্না বান্না শেষ করে আজকে মোরসানকে একটু মাঠে নিয়ে যাব। ও কিন্তু কালকে থেকে বলছে আম্মু আমি মাঠে যাব। আমি কিন্তু আগে ওকে সবসময় মাঠে নিয়ে যেতাম, কিন্তু রমজান আসার পর না সেটা আর হয়ে ওঠে না। যেহেতু বিকাল বেলা থেকে রান্না বান্না ইফতারি অনেক কাজ থাকে, সেই কাজগুলো করতে করতে কিন্তু ইফতারের সময় হয়ে যায়। আমি কিন্তু কিছুতেই ওকে নিয়ে যেতে পারছি না। ভাবছি আজকে একটু রান্না বান্না তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাব। জীবনে কিন্তু অনেক কিছু ফেস করে এসেছি। এই ছোট্ট বয়সে কিন্তু আমার অজানা জানা অনেক কিছুই ফেস করতে হয়েছে। এক একজনের কাছ থেকে কিন্তু এক এক রকম অভিজ্ঞতাও পেয়েছি। প্রত্যেকটা মানুষের জীবনে না কিছু গল্প, ইতিহাস, কাহিনী থেকে থাকে, তেমনি আমার জীবনও আছে। একটা সময় দেখেছি সবার আত্মীয় স্বজনকে কত সুন্দর করে খাওয়ানো হয়। একটা পরিবারে যখন আত্মীয় স্বজন আসে মানুষজন কত খুশি হয়, কত আনন্দ, কত কিছু রেঁধে বেড়ে খাওয়া, কিন্তু আমার সেই সৌভাগ্য কখনোই হয়নি। কেন জানি না, এটা কোনোদিনও হবে কিনা। হয়তোবা আমার ভাগ্যে সেটা ছিল না, সেজন্য আমার হয়নি। একটা বাড়ি যখন একটা মেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয় তখন কিন্তু সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর একটা মেয়ে কিন্তু সবসময় একটা বাড়ি একটা সংসার সুন্দর করে যে গেছে রাখতেই ভালোবাসে। তেমনি আমিও নিজের হাতে টুকটুক করে ঘর সাজিয়েছি, বাড়ি সাজিয়েছি। সেই বাড়িতে কখনোই কাছের মানুষদের নিয়ে আসতে পারিনি, তাদেরকে এবে বেড়ে খাওয়াতে পারিনি, তাদের সঙ্গে 1 ঘন্টা গল্প করতে পারিনি। এত শখ করে বাড়ি ঘর বানিয়ে যদি আত্মীয় স্বজনদের সেই বাড়িতে আসতে না পারে, খেতে না পারে, তাহলে তো তার কোনো মূল্যই হয় না। জানি না আমার ভাগ্যে সেই দিনটা আসবে কিনা, পরিবারের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে একসঙ্গে একই টেবিলে খেতে পারবো কিনা, সেই আশাটা হয়তো বা কোনোদিন পূরণ হবে কিনা সেটাও বলতে পারি না। আল্লাহ তাআলা যা ভাগ্যে রেখেছে সেটাই হবে। এই তো আজকে আমি কিন্তু লাউ দিয়ে মাছ রান্না করেছি। লাউ দিয়ে মাছ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। অলরেডি কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন কিন্তু বিকেল 5টা বাজে, এখনো তো ইফতারের অনেকটা সময় বাকি আছে, সেই জন্য কিন্তু আমি মোরসানকে নিয়ে একটু মাঠে যাচ্ছি। আর আমার বাসা থেকে না মাঠ একদমই কাছে, সেই জন্য ভাবছি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর বিকেল বেলা হলে এই মাঠে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আসে, খেলাধুলা করে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার বাবাটা সাইকেল চালাচ্ছে। আর এই মাঠে কিন্তু একটা মসজিদ হচ্ছে, আর মোরসান কিন্তু সবসময় এই মসজিদের ভিতরে যাইতে চায়, কিন্তু আমি কখনো যাইতে দেইনি। আজকে ভাবছি ও একটু ঘুরে আসে। ও কিন্তু একা একাই যে উপরে চলে গেছে, একটু ঘুরে কিন্তু চলে এসেছে। আর এখন কিন্তু ইফতারের সময় চলে এসেছে, আমরা কিন্তু বাসায় চলে যাবো। তো আমার ভিডিও কিন্তু শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।